নিজেকে কন্ট্রোল করতে পারবে না, এরকম খামসি মারিয়া ধরবে। ধরার সঙ্গে সঙ্গে ওই যে মুক্তোর মালার সুতা ছিঁড়া, মুক্তোর দানা গুনা টস টস করিয়া বাজান ঝর ঝর করিয়া কবরের জমিনে ছড়াইয়া যাবে। ওই আল্লাহর জান্নাতের হুর কান্না করতে লাগবে, তুমি আমার কেন এরকম মতির মালা ছিঁড়া দিলা? বলে কান্দিও না রে, আমি তোমার মতির মালাখানা আমি এরকম ভাবে গুছাইয়া দেব। এইবার এক মাথা ওই হুর ধরবি, আর এক মাথা ওই মুর্দা ধরবে। পুতির মালা গাঁথতে গাঁথতে বাজান যখন শেষ হয়ে যাবে, এবার যখন মালার উপরে গিট্ট মারবে, আওয়াজ হবে কুম বিইذنিল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। কুম বিইذনিল্লাহ, আল্লাহর অর্ডারে কবরবাসী দাঁড়ায় যাও, কিয়ামত সংগঠিত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা বলবে, ব্যাপার কি রে? এই তো আমি মালা গাঁথা শুরু করলাম, হঠাৎ করেই মালা গাঁথা শেষ হয়ে গেল। খারাই এরকম করে এত তাড়াতাড়ি করিয়া কিয়ামত সংগঠিত হয়ে গেল। আসলে হাদিস শরীফের মধ্যে বলে, ওই যে এত সময় ধরিয়া মালা গাঁথলো, বাবা শুনো, এই মালা গাঁথার মধ্যে বছরকে বছর চলে গেছে, শত শত হাজার হাজার বছর চলে যাবে, বান্দা কোন সময় টের পাবে না। আল্লাহু আকবার, জোরে বলো। খারাপ লাগতেছে আপনাদের? চালাবো একটু। এর পূর্বের নগরবাসী দ্বিতীয় অপশন হলো, বান্দারে ওই কবরে জান্নাতি বিছানা বিছায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বিছানা বিছানো হবে, জান্নাতে থেকে এয়ার কন্ডিশনের মতো বাজান আবহাওয়া আসবে। বান্দা এমন ঘুম দিবে, হঠাৎ করে ডাক দিয়া বলা হবে, কুম বিইذনিল্লাহ, ও কবরবাসী আল্লাহর অর্ডারে দাঁড়ায় যাও রে, দাঁড়ায় যাও, কিয়ামত হয়ে গেল। বান্দা বলবে, কেবল ঘুমাইলাম, মাত্র ঘুমাইলাম, এখন কেন ডাকো? বলে, তুমি মাত্র ঘুমাও নাই, তোমার ঘুমের মধ্যে শত শত বছর চলে গেছে। সুবহানাল্লাহ কি চিৎকার দিয়া পাওয়া যায় না? এই জন্য আমল সাজাও। বলে, আমল কবুল হওয়ার জন্য শর্ত আমার মদিনার নবীর মুহাব্বত। সুবহানাল্লাহ বলেন। আমল কবুল হওয়ার জন্য মুহাব্বত। বলে, কার মুহাব্বত? বলে, নবীর মুহাব্বত। আমার মায়ার নবী কত সুন্দর নবী আমার, যেই নবীর শানে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে সমগ্র জাহানের রহমত বানাইলাম। কত সুন্দর রহমতের নবী। আর এই নবীকে ভালোবাসলেন হযরতে বেলাল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান হুসাইন আমার নবীরে কত সুন্দর করে ভালোবাসলো। ওরে মা শোনো রে, ওরে আমার বাবা দিলের কান লাগায়া শুনিয়া নাও, আমার সোনার নবীরে কত সাহাবায়ে কেরাম জান দিয়া ভালোবাসলো, প্রাণ দিয়া ভালোবাসলো। বাজান পূর্ব রাজনগরবাসী, তুমি আমি কি নবীকে ভালোবাসতে পারি না? জোরে কোন পারে কিনা বলেন? অবশ্যই পারি, কারণ আমরা মুসলমান, এক নবীর উম্মত। এরে বাবা তাকাইয়া দেখো, আমার নবীকে ভালোবাসা লাগবে। আপনি আমার জানগা নবীজি, আপনি আমার প্রাণ নবীজি, আপনি আমার জান। মারহাবা বলেন। কি মি আপনাদের মন খারাপ নাকি? মারহাবা জোরে কোন একবার। আপনি আমার জানগা নবীজি, আপনি আমার প্রাণ নবীজি, আপনি আমার জান। নয়নে দেখিলে গো একবার, নয়নে দেখিলে গো একবার, জুড়াইতাম পরাণ নবীজি, আপনি আমার জান। মারহাবা বলেন একবার। এরে বাবা শুনো, আমার নবীকে এত ভালোবাসছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। বাবা রে,
আজকের সম্মেলনটা যুবকরা কত কষ্ট করিয়া সাজাইল। ওই হানজালাও যুবক ছিলেন, কি ছিলেন বলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, নবীজির চাচা হানজালা, আমার নবীজির চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর এত মোহাব্বত করত, এমন ভাবে জীবন দিয়া ভালোবাসত, কল্পনাও করতে পারবা না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান দেখেন বিবাহ করলেন। এই হানজালার বিয়ে বাজান কোনো টাকা পয়সা লেনদেন নাই, আছে না নাই? কি নাই? কি আছে? বুঝছেন কিছু? না বুঝেই কর নাই। কয় বুঝে না, যে বুঝে না এইটাই তো বোঝে না। কথা বলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন, কোনো যৌতুক নাই, যৌতুক নাই। যৌতুক বোঝেন আপনারা? আপনাকে বাসায় এই এলাকায় কি কয়? যৌতুকই তো, তাই না? যৌতুক নাই। কিন্তু আমগো সমাজে যুবকের বিয়া, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মেয়ের বাবার গলায় ছুরি ধরিয়া লক্ষ লক্ষ টাকা নিয়া, এরপরে 3 কথার সাথী বানায় কবুল কবুল কবুল। কথা কয় না, কথা কয় না, কথা কয় না রে। আমি জানি এই ক্যান্সার সবারই আছে কম বেশি, তবে ক্যান্সার আপনার ক্যান্সার রোগ ভালো হবে মেডিসিন এখন দিয়ে দিব, মেডিসিন দিতে রাজি আছেন কিনা? আসলেও অনেক যুবক ওই সময় চাপে পইরে নেওয়া লাগছে, মা বাবাই বোঝে নাই। আবার অনেক মা বাবা আছে মনে করে এটাই রীতি আর নীতি। ভুল বুঝছেন আপনারা। আমি মনে করলাম আপনার ভুলবশত আপনারা এই কাজগুলো করছেন। তবে আজকে এমন একটা মেডিসিন দিব, এই মেডিসিন দেওয়ার কারণে পূর্ব বিগত যে আপনার এই যে টাকা নিয়ে বিয়া করেছেন, এই গুণাটা হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। মেডিসিন দিব এখন। কথা কয় না? মেডিসিন দিব। রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাজান এই যৌতুকের টাকা স্মরণ করিয়া শুধু তওবা করবেন। কি করবেন? খালি তওবা করবেন। মাইয়ার বাপের যে গলায় ছুরি লাগাইছেন, মনে করেন মাইয়ার বাপ যেন না জানে, তলে তলে কিছু হাদিয়ে দিবেন। বাস, ক্লিয়ার। বুঝতে পারছেন? যেহেতু নিয়েই পালাইছি আমি, এখন এটা পরিশোধ করার একটা বিষয় আগে আছে না? বলে তওবা করা দরকার। দিল থেকে তওবা করবেন আর এটা বলবেন, আল্লাহ আমার বেডা আমার বিডি যখন বিয়ে দেই এই যৌতুক নামও গু খাবো না। কথা কন? কলিজায় লাগতেছে জানি, জ্বলবেই তো। না জ্বললে আমার কথা তো হক, এইটা বোঝা যাবে না। কথা বল না কেন? আবার এই বিয়ের মধ্যে কি গান বাজনা রে বাবা, 10টা 12টা করে বক্স আছে না নাই? আপনাকে এই এলাকায় নাই? হ্যাঁ, বক্স নিয়ে কি যে বাজায়, কয় লাফা 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 বাজায় না? হ্যাঁ, এইটা আমি আবার এই ব্যাখ্যা করিয়া চিন্তা ফিকির করিয়া এটার উল্টো বানাইছি। যেখানে অন্যায় সেখানে আমি করবো না। কয় লাফা লাফা। এখন আমি এইটা কই, লাফা 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 রে লাফা। আজকে পূর্ব রাজনগরবাসী লাইগা গেছে কোরআনের খেলা। ঠিক কিনা? ও যুবক রে আয়না রে, বন্ধু রে আয়না রে, আজকে সারা রাত্রি চলবো কোরআনের মেলা। লাফা 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 যুবক লাফা রে লাফা, আজকে রাজনগরে লাইগা যাবে কোরআনের খেলা। ঠিক কিনা? এই যে যখন মাহফিল থেকে আমাদের গন্তব্যতে যাই, অনেক সময় বিয়ে বাড়ির বড় বড় বাজান কি কি ওইটা কয় গেট 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 করে। এখন বাজান চোখ তো আর কন্ট্রোল থাকে না সবসময়। আমি যত বড় হুজুরি হই, চোখ কি সবসময় আমার কথা শোনে? এই সব বলেছে চোখ কোনো মতেই কন্ট্রোল করতে পারি না, যেটা বাস্তব কথা।
এই দাম দুম আওয়াজ শুনিয়া মা এখানে গাড়ির গ্লাসটা একটু নিচে নামায় উকি দিয়ে দেখি ওরে বাবা রে বাবা, আমাকে কিছু দাদি নানিরা বুড়ো টাইপের আছে না, এরকম করে নিয়ে মনে করেন যে ওই গানের তালে মায়না হ্যালো আছে না নাই, আছে না নাই, সাবান গামছা দিয়ালো দেখো ময়নার আজকে বিয়া, কথা কয় না, আছে না নাই? আই মা বোনেরা করছে ওই বু চল বাজ যাই, দিনে ওয়াজ করলে আবার এতক্ষণ মৌলানার ওয়াজ করলে সব বলে সে বলবে আমি করে এসে লাগছে, চল বাড়ির যাই আর ওয়াজ শুনবো না, তাই না? এইটাও আমি নাই বানাচ্ছি। হযরত আলীর সঙ্গে এলো দেখো দাসী উমাইয়া কান্দেল, দেখো দাসী উমাইয়া কান্দেল, মা ফাতেমার বিয়া হলো। ওর হযরত আলীর সঙ্গে এলো দেখো নবী আমার কান্দে গো, দেখো নবী আমার কান্দে গো, আছে না নাই? ফাতেমারে যেদিন নবী বিয়ে দেয় ওই যে মসজিদে নববীর সামনে নবী আমার কান্দে আর কয় আলী রে খবরদার আমার এই মাইয়াটারে ফুলের টোকা পর্যন্ত দেবি না। সুবহানাল্লাহ। যাই হোক ওটা আলোচ্য বিষয় আলাদা, আমি যেটা বলতে যাচ্ছি তো এই বিয়া করছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন, ওনার বিয়ায় কোনো যৌতুক, কথা কয় না, যৌতুক এ নাইটাও বাড়াই না, কোন যৌতুক, যৌতুক নাই। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌতুক নাই, নতুন বিবাহ করলো। বিবাহ করার পর নবীর সাহাবী আমির হামজা, বাবা শোনো, এই আমির হামজা বাজান বাসর ঘরে গেলেন নতুন বিবির সঙ্গে, কত সুন্দর সুন্দর কথা, সালাম দিলেন বাসর ঘরে। আমির হামজা ঢুকে সালাম দিয়া দিলেন আসসালামু আলাইকুম আহলাল বাইত, ও ঘরের মানুষ তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আমির হামজা ঘরে ঢুকিয়ে এই বিবিরে সালাম দিলেন, আমি আপনি যে এখানে বসে আছি বাবা বলো তো দেখি এই 1 মাসের মধ্যে বিবিরে কে কয়জন সালাম দিছে? খাইছে, বলা খাইছে, একটা সালাম দেয় নাই। সালাম আপনি দিছেন? হ্যাঁ যে ভাই দিছে, ঠিক আছে, এগুলো ভালো। আল্লাহর নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম আদান প্রদান করো। সুবহানাল্লাহ। কারণ সালাম হলো রহমতের বাণী, আঙ্গুটা সময় এগুলো ডিজিটাল, আর সালাম কালাম নাই, কথা কয় না। ওরে সালাম কালাম নাই রে, মুখে দেখলে বলে হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, আছে না নাই? ওরে দেশটাই আজি বইরা গেছে টিভি সিনেমায়, ওরে দেশটাই আজি বইরা গেছে টিভি সিনেমায়, বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায়, হাই রে বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরে নুন আনতে যার পান্তা ফুরায় তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। ওরে নুন আনতে যার পান্তা ফুরায় তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। ওরে কত রঙের ছবি বাইরে হে তারে দেখায়, ওরে কত রঙের ছবি বাইরে হে তারে দেখায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কত বাংলায় আছে ঘরের মধ্যে হিন্দি ছবি চালায়, যদি কই ভাই হিন্দি চালাইছেন কি কইল বোঝান, কয় হুজুর বোঝার দরকার নাই, শুটিং দেখি এটাই যথেষ্ট, আছে না নাই? আর বোঝে না তাও দেখে। আসুন চলে যাই, মুক্তাজার আলোচনা করে দিব। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন সালাম দিয়া, বাবারা বিবির কাছে গিয়া কত সুন্দর সুন্দর কথা বলে। বাজান স্বামী স্ত্রীর মধ্যে যখন মিলন হয়ে গেল, ফজরের আজান দিবে এমন ভাব,
চলে গেলেন বাজান। সকাল বেলায় উঠিয়া হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনারায় গেলেন, সমুদ্রের কিনারায় গিয়া বাবা যখন গোসল করবে, গোসলে হাত দিয়া বাজান এইমাত্র কেবলমাত্র দুখানা কবজি ডুবাইছে, দুখানা কবজি ডুবাইছে, বরজ গোসল দিবে। হঠাৎ করে গাইবি আওয়াজ, কি যেন আওয়াজ দিয়া কয়, নাই 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 রে নাই, মায়ার নবী নাই, মায়ার নবী আমার নাই, নবী নাই রে নবী নাই, কি কোথায় আছো? মুতার ময়দানে আছো, নবী নাই, আমার নবীর নাকি কতল করে ফেলেছে। মুহাম্মাদের পাগল কারা আয়। নবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আর গোসল করলো না। গোসল না করিয়া বাজান কিসের গোসল, কিসের জামা কাপড় পরিধান, কিসের ফরজ গোসল? নবী নাই, নবী নাই, নবী নাই শুনিয়া আমির হামজার কলিজার মধ্যে বাজান আগুন জ্বইলা গেল। আগুন জ্বইলা যাওয়ার কারণে আমির হামজা গোসল বাদ দিয়া বাবা আগুন ধরে দৌড় দিল বাড়িতে। বাড়িতে দৌড় দিয়া বাজান ঘরের মধ্যে বলে, বিবি তাড়াতাড়ি দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোল রে বিবি, নাই নাই, আমার পরাণের নবী নাই, আত্মার নবী নাই, সোনার নবী আমার নাই, আমার নবী নাই, নবী নাই। বিবি এবার বাজান দরজা খুলিয়া দেখে বাজান স্বামী যেমন গেছে তেমনি ফিরেছে, গোসল করে নাই। বিবি ডাকতে বলেন, প্রাণের স্বামী আমার, আপনি কি গোসল করেন নাই? আপনার শরীর তো একেবারে শুকনা লাগে গো। আমির হামজা ডাকতে কয়, বিবি আমি কিসের জন্য গোসল করব রে, কার জন্য আমি গোসল করব? যার জন্য গোসল করব, তার প্রেমে পড়ব, সেই তো নাই। বলে কি হইছে আমার একটু বুঝায় বলেন। বলে বুঝায় বলার টাইম নাই, আমার দরদি নবী নাই, আমার মায়ার নবী নাই। কোন কাফেরে জানি আমার নবীরে কতল করেছে রে, আমার নবী নাই নাই। বিবি তাড়াতাড়ি তরবারি কানা দে, যাব মুতার ময়দানে, মুতার ময়দানে যাব দে, বিবি তাড়াতাড়ি আমারে দে তরবারি দ্বারা বিবি দে। বিবি বলেন, প্রাণের স্বামী গো, আপনার কিন্তু ফরজ গোসল হিসাব করেন। বলে ফালায়া দাও তোমার ফরজ গোসল, আগে তরবারি দাও। মোর মায়ার নবীরে নাকি হত্যা করছো রে, মোর নবী নাই, নবী নাই, যেই দেশে আমার নবী নাই, আমি আমির হামজা সেই দেশে থাকতে পারবো না। আমার প্রিয় নবী যেই জায়গায় নাই রে, ওই জায়গায় আমি থাকবো না, তাড়াতাড়ি আমাকে তরবারি খানা দাও। নতুন বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী রে, রাত্রে গভীর, আপনি আমার নতুন বিবাহ করেছেন, আপনার চেহারাটা ঠিক মতো দেখতে পারি নাই। ওরে আমার মা বোন, দিলের কান লাগায় রে বাবা। আমির হামজা বলেন, বিবি রে, যদি বেঁচে থাকি দেখা হবে, আবার বাড়িতে আসিয়া দেখা হবে, আর যদি যাই দয়া যাই রে দেখা হবে। বিবি অপেক্ষায় দেখো হাসরের ময়দানে, আল্লাহু আকবার কি জোরে বলা যায় না। কেমন ছিল হামজা, কেমন নবীর পাগল। ওরে যুবক শেরপুরের বাবাজিরা, দিলের কান লাগায় শোনো। আমির হামজা বিবির থেকে বাবা তরবারি কানা নিয়ে রে
এবার চলে গেল। বিবিরে বিদায়ের সালাম জানা দিয়া বলে, বিবিরে দেখা হবে হাসরের ময়দানে। আমার জানিয়া দ্বারা বিদায়ের সালাম দিয়া হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। রাঙ্গা গোড়ার উপরে উঠিয়া চলে গেল মুতার ময়দানে। এইদিকে মসজিদে নববীতে আযান দিবেন বেলাল। বিলালের কানে খবর গেল, বেলাল নাই, মদিনার নবী নাই, ইতিম নবী নাই, নবীকে নাকি কতল করছে। বেলাল কান্দে রে, বেলাল কান্দে, মদিনার বাড়ির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে, কয় আল্লাহ রে, উমাইয়ার বাড়িতে আমি কত জ্বালা যন্ত্রণা সইলাম, উমাইয়ার বাড়িতে আমি কত কষ্ট করলাম একমাত্র আমার নবীর জন্য। আমি বেলালের জিহ্বার মধ্যে তার কাটা লাগাইয়া জিহ্বা খানা ছিঁড়ে দিল উমাইয়া। আমি বেলাল যার কারণে আযান দিতে পারি না, আমি শুদ্ধ করে আযান দিতে পারি না। আশহাদু আল্লা ইলাহা, আশ কাছে আমি আশ বলি, সিনের কাছে সা হয়ে যায়। বাজান এই সা হওয়ার কারণে সাহাবায়ে কেরাম নবীকে বলল, নবী গো, বেলালকে দিয়ে আযান দেওয়ায়েন না, বেলালের আযান অশুদ্ধ হয়। নবী বললেন কেন? বলে কাফেরেরা বেলালকে নিয়ে টিটকারি দেয়, মস্করা করে। নবী আমার বলেন, বেলাল এখন থেকে আর তুমি আযান দিবা না। ওরে রাজনগরবাসী, ললিতাবাড়িবাসী, বেলালকে বলে, বেলাল তুমি আযান দিবা না। বেলাল বাবা ঘরের মধ্যে যাইয়া দরজা লাগাইয়া মনের সুখে আর দুঃখে কান্দে। আল্লাহ গো, আমি বেলালের আজকে থেকে আযান দেওয়া বন্ধ হয়ে গেল। ফজরে আযান দিলেন নতুন মুয়াজ্জিন, কিন্তু আর বেলা ওঠে না, সূর্য ওঠে না। নবী আমার মসজিদে আসিয়া দেখে এত সময় চলে গেল, কেন বেলা ওঠে না? এরে বাবা শুনো, ওই সময় জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন। নবী গো পেরেশানিতে আছেন বুঝি। জিবরাইল আমিনের প্রশ্নের জবাবে নবী আমার বলেন, ভাই জিবরাইল, আযান কখন হয়ে গেল, এখন পর্যন্ত কেন বেলা ওঠে না? জিবরাইল আমিন বলেন, আযান তো হয় নাই। বলে কে বলল তোমারে আযান হইছে? ভালো সুরে ভালো কণ্ঠে শুদ্ধ করে আজকে আযান হইছে। জিবরাইল বলে, নবী গো, আল্লাহু আকবার জোরে। আজকে আযান যদি এখানেও হায়াও থাকে, আল্লাহর আরশে পৌঁছায় নাই। মারহাবা কি চিৎকার মেরে বলা যায় না? বলে কেন? বলে যত কণ্ঠ দিয়া যত শুদ্ধ করিয়া আযান দেওয়ান না কেন, মায়ের নবী আমার শুনিয়া নেন, আমার আল্লাহর দরবারে আযান পৌঁছায় নাই, বেলালকে দিয়া আযান দেওয়ান। মারহাবা চিৎকার মেরে বল, বেলালকে দিয়া আযান দেওয়ান। এই বেলাল আবার ডাকা হলো, নবী ডাকে বেলাল। বেলাল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি বলেন আবার? বলে, বেলাল তোমার আযান আমার মালিকের কাছে পছন্দ, মালিক নাকি কুদরতি অন্তরে শান্তি পায়। সুবহানাল্লাহ জোরে বল না। এই জন্য তুমি আযান দাও। বেলাল তুমি আযান দাও রে, বেলাল আযান দাও। ওঠো বেলাল মিনারাতে, মারহাবা জোরে। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মারহাবা। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়,
সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় ওরে সকলেরই কথা মতো বেলালিবার মিম্বরে গেল আজান দিতে যায়